সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতা ও রাজা অনুষ্ঠানে। আমরা সবাই অবগত আছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের পতিত সরকারের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে, যা সাধারণ ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ সরকার তাদের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করেছে। আর এই নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবাদটির পরিপ্রেক্ষিতে দিল্লি থেকে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। দৈনিক ইত্তেফাকের একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার 13 মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ উদ্বেগজনক ঘটনা। তিনি আরও বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর বা পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। তো এই সংবাদটির ভিত্তিতে আমরা বলতেই পারি ভারতের খুব বেশি একটা ভালো লাগেনি, কারণ আমরা যদি খেয়াল করি আমরা সবাই অবগত আছি যে ভারতের যে রাষ্ট্র ব্যবস্থা, ভারতের যেই সরকার ব্যবস্থা, বর্তমান সময়ে যে সরকার পক্ষ, তাদের একটা পছন্দের দল ছিল এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, এবং সেই সরকারকে নিষিদ্ধ করাতে তারা উদ্বেগ প্রকাশ করতেই পারে বলে আমরা মনে করি। আমরা আরও একটু জিনিস দেখব যে বাংলাদেশ সরকার যে নিষেধাজ্ঞাটি জারি করেছে, সেই নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ সরকার থেকে, প্রশাসন থেকে কি কি ব্যবস্থা নিতে পারে, কি কি কাজে কি ব্যবস্থা হতে পারে। আমরা যদি দেখি, যদি কোনো এই সংগঠনের পক্ষ থেকে কেউ মিছিল করে, কেউ মিটিং করে, সমাবেশ করে, অনলাইনে পোস্ট করে এবং প্রিন্টিং প্রচার করে, লিফলেট, বিভিন্ন স্লোগান, লিফলেট, পোস্টার, ব্যানার, এই ধরনের কোনো প্রচার করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে বলে জানা গেছে। এবং সেই তার পাশাপাশি ওই বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় যে সকল সম্পত্তি আছে, সে সকল সম্পত্তি সরকারিভাবে জব্দ করা হবে। এবং এই দেশের যে এই আওয়ামী লীগের যে সদস্যরা আছে এবং তার অঙ্গ সংগঠনের যে সদস্যরা আছে, যারা পদধারী, যারা দাবি করে যে আমি এই সংগঠনের সদস্য, তাদের দেশের বাইরে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা দিতে পারে সরকার। এবং তার পাশাপাশি সদস্যদের দেশের বাইরে যাওয়া নিষিদ্ধের পাশাপাশি যদি কোনো সদস্য পুলিশের কাছে ধরা পড়ে এবং আইনের কাছে ধরা পড়ে, সেক্ষেত্রে তার বিচারে তার 6 মাস জেল হতে পারে। এবং যদি কোনো ব্যক্তি বা কোনো অঙ্গ সংগঠন এই দলের হয়ে প্রচারণা করে বা প্রচারণা করার চেষ্টা করে, সেক্ষেত্রে প্রশাসন থেকে 7 বছর পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে বলে জানা যায়। এবং তাছাড়া যদি এই সংগঠনের, যদি আমরা একটু বড় পরিসরে বলি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি যদি সরাসরি কোনো অপরাধের সাথে সংযুক্ত থাকে এবং এটা জেনে যদি তাকে কেউ আশ্রয় দেয়, তাকে কেউ প্রশ্রয় দেয়, তাকে কেউ সাহায্য সহযোগিতা করে, সেক্ষেত্রে তার বিষয়ে 5 বছরের কারাদণ্ড দেওয়ার মতো বিধান রয়েছে বলে আমরা জানা গেছে। তো পরিশেষে এটাই দেখা যায় যে আওয়ামী লীগের পক্ষ হয়ে সকল প্রকার প্রচারণা এবং শুধুমাত্র যে মিডিয়া তা না, জাতীয় মিডিয়া তা না, সোশ্যাল মিডিয়াতেও যদি কেউ প্রচারণা করে, কেউ তার পক্ষ হয়ে কথা বলে, কেউ তার পক্ষে কাউকে টানার চেষ্টা করে, যেমন আমরা যেটাকে বলি একটা দল অন্যকে উদ্বুদ্ধ করবে তার দলে আসার জন্য, ওইরকম যদি কেউ অ্যাপ্রোচ করে কাউকে, সেক্ষেত্রেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এবং তাছাড়া যদি কেউ প্রচারণার সাথে যুক্ত থাকে, কেউ সরাসরি সেই দলের সাথে অন্তর্ভুক্ত থাকে, দলের পদধারী থাকে, তাকে যদি কেউ আশ্রয় দেয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।